গুড মর্নিং। এখন বাজে 7:25 আর আজকে এখন আমরা বেরিয়েছি আমি আর ভাই ফটো তুলতে। এত সকালবেলায় সেজে বুঝে এখন ফটো তুলতে যাচ্ছি, কারণ কালকে সন্ধ্যাবেলা এত ভিড় ছিল যার জন্য ফটো তুলতে পারিনি। তাই আমি আরও ঠিক করেছি যে তুই আর আমি গিয়ে ভোরবেলায় ফটো তুলবো। অ্যাকচুয়ালি ওঠার কথা ছিল 6টার সময়, মানে এত ঠান্ডার মধ্যে আর উঠতে পারছি না বলে তাই আমাদের বেরোতে বেরোতে 7টাই বেজে গেল। তো এখন যাই একটু ফটো মেলে দেখাচ্ছে তোমাদের তাও, আর তারপরে তাড়াতাড়ি চলে আসতে হবে ফটো তুলে, কারণ আমরা যাব সাইট সিনে। তো সাইট সিনে আছে কোথায় কোথায় যাব সেটা তখন ভিডিও করে দেখাবো। তো চলো এখন মেলে যাই আর তোমাদেরকেও দেখাই মেলের পরিস্থিতি, মানে এখন কেমন লাগছে মেলটা সকাল ভোরবেলায়। কাল রাতের মেল আর সকালের মেল তফাৎটা দেখা, তার জন্য কেন এখন ফটো তুলতে এসছে, মানে হাত বার করতে ইচ্ছা করছে না যে বার করে ভিডিও করি, এত ঠান্ডা লাগছে। তো এখন আমি আর ভাই এখানে দাঁড়িয়ে ফটো তুলবো, আর এখানে দাঁড়িয়ে যদি কেউ ফটোটা তোলে তাহলে দার্জিলিং আসার মানেই হয় না, মানে এখানে আসবে আর এমন কেউ নেই ফটো তুলবে না। কালকে রাতের মেল আর এখন দেখো পুরো ফাঁকা। তো সেই জন্য আমরা ফটো তুলতে এসেছি। আর এটা এক্সিবিশন বসেছে আর এখানে প্রোগ্রাম হচ্ছে, এই যে এখানে ফুড এক্সিবিশন, মানে ড্রেস সব কিছু এক্সিবিশন চলছে, আর এখানে প্রোগ্রাম হচ্ছিল কালকে। সো চলো আমরা দুজনে এখানে একটু ঘোরাঘুরি করি, দেন তারপর আবার হোটেলে যাব, কারণ আমাদের আবার সাইট সিনে যাওয়ার আছে। চা নিয়ে নিয়েছে এবার চাটা খেতে খেতে যাবো হোটেলে। ভোরবেলায় যখন গেলাম তখন তো তোমাদের সাথে কথা বলতে বলতে গেছি, আর এখন ব্রেকফাস্ট করতে এসেছি। দাঁড়া ব্রেকফাস্টে কী কী আছে দেখাচ্ছি। এখন যাচ্ছি আমরা সাইট সিনে, তো ব্রেকফাস্টে কী কী আছে দাঁড়া দেখাচ্ছি। তো ব্রেকফাস্টে লুচি ছোলার ডাল এখানে আমাকে আর ভাইকে দিয়ে দিয়েছে, আমরা খেয়ে নেব। ওখানে মাসি আর মেশো খাবারটা রয়েছে, ওর শাল দেখছে। তো চলো আমরা খেয়ে নিই ততক্ষণে। এখন বেরিয়ে পড়েছি আমরা। তো চলো সাইড সিনে কোথায় কোথায় যাই তোমাদেরও দেখাবো। গাড়ি এসে গেছে, চলো যাওয়া যাক। এটা হলো আমাদের গাড়ি, তো চলো যাওয়া যাক। লামাটা চলে এসেছি, এখানে গান বাজছে তো আমি ভিডিওটা করলাম না। এখানে মোমো, তো চলো খেয়ে নি, লামাটা ভেতরে গিয়ে কথা বলছি। তো আমরা লামাটার ভেতরে ঢুকে গেছি, তোমাদের ভালো করে দেখাচ্ছি, মানে সবই ঢুকলাম। এই যে এন্ট্রি, এইখান থেকে এন্ট্রি দেয়। ঠান্ডা হাওয়া। তো চলো ওপরে যাই, তারপরে আবার কথা বলছি, তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। একদম ওপরে যাওয়ার কথা আছে, দেখি যেতে পারি কি না, বাট তাও দেখি বা। চলো এই যে যাচ্ছি এখন ওপরে। চলো যেতে যেতে তোমাদের সাথেও কথা বলে নেবো। আর অনেক আমার যেতে হবে, তাই আস্তে আস্তে যাওয়াটাই বেটার দেয়, কারণ একবার হাঁপিয়ে গেলে শেষ, আর উঠতে পারবো না। অনেকটাই ওপরে উঠে গেছি, আর একটু বাকি আছে। একটু বসে পড়েছি আমরা এখানে, আমি ভাই মাসি তিনজনে বসে পড়েছি একটু। আবার একটু বসে বসে যাচ্ছি, নাহলে হাঁপিয়ে যাবো আর উঠতে পারবো না, তাই একটু রেস্ট নিয়ে উঠছি। চলো ওপরে গিয়ে একেবারে তোমাদের দেখাবো, কারণ এখান থেকে উঠতে উঠতে যদি কথা বলি খুব কষ্ট হবে নিঃশ্বাস নিতে, তো ওপরে গিয়ে একেবারে কথা বলছে। তো ফাইনালি ওপরে চলে এসেছি, ওই যে লেকটা। তো চলো লেকটার সামনে যাই। তো এই সেই ঝিলটা যেটা একদম পাহাড়ের ওপরে। তো আর ব্যাকগ্রাউন্ডটা
আগের বারে উঠেছিলাম বাট ভিডিও করতে পারিনি, ভিডিও করেছিলাম হয়তো ডিলিট হয়ে গেছে। তো এবার এখানে কিছুক্ষণ ফটো তুলে দেন নিচে যাবো। চলো আবার কোথায় কোন স্পটে আছে সেখানে গিয়ে কথা বলবো। এখন এসছি 3 চুলে, এই যে ওই যে ওখানে মাসি মেশো ভাই দাঁড়িয়ে আছে, আর এই যে 3 চুলে ট্রি গার্ডেন। খুব সুন্দর লাগছে গার্ডেনটা। আমরা আগের বারেও যখন এসেছিলাম, সত্যি কথা বলতে আমার খুব খারাপ লেগেছিল, এত ভিডিও করে নিয়ে গেছিলাম সুন্দর সুন্দর জায়গায়, সব ভিডিও ডিলিট হয়ে গেছিলো। আমি এখন চেষ্টা করছি যতটা পারবো আমি সুন্দর করে ভিডিওটা করার, যাতে তোমরাও সবাই দেখতে পারো। আর কেমন লাগছে জানিও। কারণ আমি এতক্ষণ জ্যাকেট খুলেছিলাম, মানে লামাহাটা থেকে নিচে নামতে এত গরম লাগছিল, তারপর নিচে নেবেই জ্যাকেট খুলে দিয়েছি, এত গরম লাগছিল গাড়িতে। আর এখন এবার এখানে এসে এত হাওয়া দিচ্ছে, তাই আবার জ্যাকেটটা পরে নিলাম সঙ্গে সঙ্গে। তো নেক্সট ভিউ পয়েন্টে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। চলো, তো আমরা এসেছি তাকদা। এই যে আগের বারে যখন সিটংয়ে এসেছিলাম, সিটং থেকে যাওয়ার পথে এই সাইড সিনটা এসেছিলাম, এত বৃষ্টি পড়ছিল তার জন্য এটা দেখাতে পারিনি। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এইটা হলো লেবু গাছ, দেখো এটা লেবু গাছ। তো গেটটা ভেতরে যাওয়ার মানে দু সাইডে গাছগুলো খুব সুন্দর লাগছে। চলো ভেতরে যাওয়া যাক, তোমাদেরকেও দেখাই। দেখো কি সুন্দর ফুল, গাঁদা ফুল। এটা হলো ভেতরে, দেখো গাছগুলো। এই একজন এসছে বড় গাছ আলা। ডু নট টাচ। দেখো কত গাছ। আমার মাসি তো আমার মাসি, এটা তোমরা কমেন্টে জানো এটা কি গাছ। আমার মাসি বলছে বিদেশি ধনে পাতা, জানি না কি গাছ ওটা, তাই শুধু দেখাচ্ছি। হ্যাঁ, আমি সত্যি কথা বলতে অনেক গাছের নাম জানি না, তো না মজা করাই ভালো। কোনটা? ও এই যে কালী গাছ, বাঁধাকপির মতন হয়ে আছে। কালী গাছ মেশো বললো। হ্যাঁ মেশো বললো, এই তো লেখা আছে। হ্যাঁ আমি দেখিনি তো। দু সাইডে রয়েছে কালী গাছ, পাতার মতন দেখতে। হ্যাঁ হ্যাঁ। তো ভেতরে কিছু কিছু ফুলে না এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, স্মেলটা এত সুন্দর আসছে। এই পুরো দেখো এই ফুলটা, দেখো কি দারুণ, মনে হচ্ছে এই ফুলটা নিয়ে চলে যাই। দেখো এই ফুলটা কি সুন্দর, আমার মাসে কি সব ভুলে যাচ্ছে। তো এই গাছটা দেখো, আচ্ছা গাইস দেখো এটা অর্কিড, আমি এটা দেখাতে ভুলে গেছিলাম। অর্কিড মানে এখানে যে কটা গাছ আছে মানে এই সাইডে বা অর্কিড, অর্কিড গাছ। আর ফেব্রুয়ারি মার্চ, আচ্ছা বলছে উনি বলছে ফেব্রুয়ারি আর মার্চের দিকে অর্কিড ফোটে। কি সুন্দর এই অর্কিডটা, দেন ওখানে ফুটে আছে বাট এখনো পুরোটা করি আছে। তো চলো যাওয়া যাক। এক রাত এখানে থাকতে পারবি একা? মানে এমনি 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 মানে ক্যাম্প করে
তুই থাকবি একটা ধনী জ্বালিয়ে দিয়ে যাবো। সাইট সিন করে এসে আমরা ম্যালে গেছিলাম, তো ওখান থেকে ম্যাল মার্কেট ঘুরে তারপর মহাকাল মার্কেট ঘুরে তারপর আমরা হোটেলে চলে এসেছি। আর আমার ফোন দিয়ে আমি ভিডিও করি, তো আমার ফোনে চার্জ শেষ হয়ে যাওয়াতে আর কথা বলা হয়নি। তো এখন ডিনার করতে এসেছি, চলো দেখি ডিনার কী কী আছে তোমাদের দেখা। এখানে আলু মটরের তরকারি, যে রুটি আর ভাই লঙ্কাগুলো নিয়ে আর রাখলে না ডিম কারি। নষ্ট যে পাঁপড় এসে গেছে। চলো খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে নাহলে। ডিনারটা সারার পর আমরা উপরে এসেছি, আর এতটা শরীর হাঁসফাঁস করছে, তো তার জন্য এখন একটুখানি হাঁটছি। এখানে একটা রুমে গান বাজছে, তো তার জন্য আমি আগের দিয়ে বলে দিলাম। আর এখন 11টা বাজে, এবার যাবো শুতে। মানে এতটা শরীর অস্থির লাগছে বলে একটু হাঁটাহাঁটি করছি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে আবার কী কী করি তো দেখা হবে। টাটা।